এই ভিডিওটাতে আমি তিনটে পার্টিকুলার এক্সাম্পল দেখাবো। তিনটে। এক হচ্ছে আমরা এখানে 5টা প্রপার্টি পড়ে এসেছি। লাস্টের আগের প্রপার্টিটা ছিল যে কোনো সময়তে ডায়ামিটার এ ইউনিয়ন বি লেস ইকুয়ালস টু ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি প্লাস ডিস্টেন্স বিটুইন দ্য টু সেট এ বি, দ্যাট ইজ ডি অফ এ বি হবে। তারই একটা স্লাইড মডিফিকেশান ছিল, যদি এ ইন্টারসেকশন বি নট ইকুয়ালস টু ফাই হয় তাহলে এ ইউনিয়ন বি এর ডায়ামিটার এ এর ডায়ামিটার প্লাস বি এর ডায়ামিটারের যোগফলের সাথে চেয়ে ছোট বা সমান হবে। এখানে আমাকে প্রুভ করতে দিয়েছে যদি এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, ওটা আমরা ইউনিয়ন বললাম, এটা ইন্টারসেকশন হবে। এখানে প্রুভ করতে দিয়েছে যদি এ ইন্টারসেকশন বি ফাই হয়, দ্যাট ইজ ডিসজয়েন্ট হয়, তাহলে দেখাও ডায়ামিটার এ ইউনিয়ন বি গ্রেটার দ্যান ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি হতে পারে। যদি নট ইকুয়ালস টু ফাই হয় তাহলে আমরা দেখিয়েছিলাম ডেফিনিট এটা হবে এ ইউনিয়ন বি এর ডায়ামিটার এ এর ডায়ামিটার প্লাস বি এর ডায়ামিটারের যোগফলের চেয়ে ছোট বা সমান হবে। ইন জেনারেল এটা প্লাস ডি অফ এ বির চেয়ে ছোট বা সমান হবেই, বাট এখানে বলছে যদি ফাই হয় তাহলে ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি এর যোগফলের চেয়ে এ ইউনিয়ন বি এর ডায়ামিটার বড়ও হতে পারে। একটা এক্সাম্পল দিয়ে দেখাতে বলেছে। তাহলে বাস্তবে দেখাচ্ছি ছোট বা সমান হতে পারে, প্লাস তখন একটা অ্যানাদার ডি অফ এ বি থাকবে। তার মানে এটা খুব বাস্তব যে এটা গ্রেটার দ্যান থেকে লেস ইকুয়ালস টু হতে গেলে একটা ডি অফ এ বি আসতে হবে। বাট এখানে অত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। এখানে একটা সিম্পল জিনিস আমাকে দেখাতে বলেছে যে যদি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই হয় দেখাও এ ইউনিয়ন বি এর ডায়ামিটার এ এর ডায়ামিটার এবং বি এর ডায়ামিটারের যোগফলের চেয়ে বড় হবে। তাহলে প্রথমে আমি আগেই তোমাদের বলেছি যখনই আমরা কোনো এক্সাম্পল দেখাবো বা মেট্রিক্স স্পেসে কোনো কিছু ডিসপ্রুভ করব, আমরা সবচেয়ে সিম্পলেস্ট টেকনিককে ইউজ করার চেষ্টা করব। যে আমরা যত রিয়াল অ্যানালিসিস শিখে এসেছি সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে, এবং সেখানে আমরা যা কিছু করেছি রিয়াল লাইনের উপরে কাজ করেছি। তখন আমরা যে ডিস্ট্যান্সগুলোকে বের করেছি সেটা আর এর ক্ষেত্রে হোক, আর টু এর ক্ষেত্রে হোক, কমপ্লেক্সের ক্ষেত্রে হোক, যে কোনো নোন স্পেসের ক্ষেত্রে হোক, সেগুলোকে আমরা কি বলি ইউজুয়াল মেট্রিক। তাহলে আমি তোমাদের এর আগেই একদিন বলেছি যখনই কোনো এক্সাম্পল লাগবে বা কাউন্টার এক্সাম্পল লাগবে বা এক্সাম্পল দিয়ে কিছু প্রুভ করতে দেবে, আমরা সব সময়তে ঘুরে চলে যাব আমাদের সেকেন্ড সেমিস্টারে। ওখানে যে রিয়ালিসিস পড়েছি সেটাই নেব, যে ডিস্ট্যান্স ফাংশন নিতাম দ্যাট ইজ ইউজুয়াল ডিস্ট্যান্স ফাংশনগুলো সেটাই নেব, শুধু সেটা আমরা মেনশন করে দেবো যে উই কনসিডার দিস উইথ ইউজুয়াল মেট্রিক দিস। ওখানে যে ডিফারেন্সগুলো বা যে ডিস্ট্যান্সগুলো বের করেছিলাম আজকে সেমিস্টার 3তে দাঁড়িয়ে ওগুলো হচ্ছে আমার ইউজুয়াল নোটেশন, দ্যাট ইজ রুট ওভার অফ x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার। এটা হচ্ছে এখন আমার কাছে ইউজুয়াল মেট্রিক, কারণ ওটা ছাড়াও আমরা ডিস্ট্যান্সকে ডিফাইন করতে পারি যে ম্যাক্সিমাম অফ x1 মাইনাস x2 মড ভ্যালু y1 মাইনাস y2 মড ভ্যালু ডিফাইন করতে পারি, বাট ওটা হচ্ছে আমার ইউজুয়াল মেট্রিক। তাহলে যখন আমি কোনো কিছু প্রুফ করব বা এক্সাম্পল দিয়ে দেখাবো আমরা ইউজুয়াল মেট্রিকে ঢুকে যাব। তাহলে সেটাই এখানে করা হয়েছে, খেয়াল করলে দেখতে পাবে যে লেট আস কনসিডার দ্য ইউজুয়াল মেট্রিক অন দ্য সেট আর অফ অল রিয়াল নাম্বার। রিয়াল নাম্বার সেটের উপরে আমরা ইউজুয়াল মেট্রিকটাকে কনসিডার করছি। আমরা জানি রিয়াল নাম্বার সেট উইথ রেসপেক্ট টু দ্য ডি, যেখানে dxy মানে মডিউলাস x মাইনাস ওয়াই, দ্যাট ইজ দ্য ইউজুয়াল মেট্রিক অন আর অলওয়েজ ফর্মস এ মেট্রিক স্পেস। এটা আমরা অলরেডি প্রুভ করে এসেছি যে রিয়াল লাইন দ্যাট ইজ আর ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু মডিউলাস এক্স মাইনাস ওয়াই এর এগেনস্টে অলওয়েজ মেট্রিক স্পেস ফর্ম করে। আমি চারটে নাম্বার কনসিডার করছি, চারটে রিয়াল নাম্বার এ বি ইউ ভি, যাদের মধ্যে প্রপার্টি হচ্ছে এ লেস দ্যান বি লেস দ্যান ইউ লেস দ্যান ভি। এ বিকে নিয়ে আমি একটা সেট কনসিডার করছি, ক্যাপিটাল এক্স যে হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল এ বি, অবভিয়াসলি সাবসেট অফ আর, অ্যান্ড ক্যাপিটাল ওয়াই দ্যাট ইজ ক্লোজড ইন্টারভ্যাল ইউ ভি, দ্যাট অলসো সাবসেট অফ আর। তাহলে এই যে ক্যাপিটাল এক্স সেট নিলাম, এই সেটের যদি ডিস্ট্যান্স বের করি, মনে রাখতে হবে এই ডিস্ট্যান্সটা কিন্তু আমরা বের করছি ডি মেট্রিকের এগেনস্টে, যেখানে ডি হচ্ছে ইউজুয়াল মেট্রিক। তাহলে একটা জিনিস কিন্তু তুমি অঙ্ক করতে গিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো, এই যে আমরা ডায়ামিটারগুলো ডিপেন্ড করেছি বের করেছি,
এই ডায়ামিটারগুলো সবসময়তে কিন্তু কিসের উপরে নির্ভর করবে, রেসপেক্টিভ মেট্রিকের উপরেও নির্ভর করবে। দ্যাট ইজ একই সেটের ভিন্ন ভিন্ন মেট্রিকের এগেনস্টে ভিন্ন ভিন্ন ডায়ামিটার কিন্তু থাকতে পারে, সেটা মেট্রিক কি ক্রাইটেরিয়াতে নিচ্ছি তার উপরে নির্ভর করবে। এটা কিন্তু তোমরা এখন থেকেই অ্যাসিওর হয়ে যেতে পারো। তাহলে এখানে আমরা এক্সডির মেট্রিক নিচ্ছি, এই এক্সডির ডায়ামিটার নিচ্ছি। দ্যাট ইজ এই যে এক্স আমরা নিয়েছি সেট ক্লোজড এবি যে সাবসেট অফ আর, তার ডায়ামিটার নিচ্ছি কার রেসপেক্টে, ডি মেট্রিকের রেসপেক্টে, যেখানে ডি কি বোঝাবে, ইউজুয়াল মেট্রিক অন আর। দ্যাট ইজ ডি দিয়ে যদি কাউকে মেজারমেন্ট করতে হয় কি করলেই যথেষ্ট, মডিউলাস এক্স মাইনাস ওয়াই ক্যালকুলেট করলেই যথেষ্ট। তার মানে ডায়ামিটার অফ এক্স দ্যাট ইজ ডেল্টা এক্স কি হবে, সুপ্রিমাম অফ অল সাস ডিএক্স ওয়াই, যেখানে এক্স ওয়াই এক্স এর মধ্যে আছে, আর ডিএক্স ওয়াই মানে মডিউলাস এক্স মাইনাস ওয়াই, দ্যাট ইজ মডিউলাস এক্স মাইনাস ওয়াইগুলোর সুপ্রিমাম নেব যেখানে এক্স ওয়াই এবিতে আছে। সেটা কি হবে, সর্বনিম্ন পয়েন্ট থেকে সর্বোচ্চ পয়েন্টের ডিস্টেন্সের মড ভ্যালু, দ্যাট ইজ মডিউলাস অফ বি মাইনাস এ, যেহেতু বি গ্রেটার দেন এ দ্যাট ইজ বি মাইনাস এ। ক্লিয়ারলি আমরা বলে দিতে পারছি, এবং সেটা বলতে পারলাম কেন, কারণ আমরা ইউজুয়াল মেট্রিকটাকে এক্ষেত্রে কনসিডার করেছি। একই রকমভাবে ডেল্টা ওয়াই কত হবে, সুপ্রিমাম অফ অল সাস ডিএক্স ওয়াই, যেখানে এক্স ওয়াই ওয়াই এর মধ্যে আছে। তার মানে এক্স ওয়াই যদি ইউভি সেট ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে থাকে, তার রেসপেক্টিভ ডিএক্স ওয়াইগুলোর সুপ্রিমাম, ডিএক্স ওয়াই মানে মডিউলাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্ষেত্রেও ওয়াই সেটের সর্বনিম্ন পয়েন্ট থেকে সর্বোচ্চ পয়েন্টের ডিস্টেন্স এর মড ভ্যালু, দ্যাট ইজ ভি মাইনাস ইউ। কি বলছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি বলতে চাইছি সুপ্রিমাম অফ এক্স, এক্স সেট মানে আমরা কি বুঝবো এখানে, সুপ্রিমাম অফ এক্স সেট বলতে বুঝবো ডায়ামিটার অফ এক্স সেট, এবং সেটা কত, সুপ্রিমাম অফ ডি এক্স কমা ওয়াই such that x comma y belongs to capital X। এটাই তো ডায়ামিটার অফ ক্যাপিটাল এক্স। খেয়াল করে দেখো, সুপ্রিমাম অফ ক্যাপিটাল এক্স সেটাই হচ্ছে ডায়ামিটার অফ ক্যাপিটাল এক্স, দ্যাট ইজ সুপ্রিমাম অফ ডিএক্স ওয়াই, যেখানে এক্স ওয়াই ক্যাপিটাল এক্স এর মধ্যে আছে। এবার দেখো ডিএক্স ওয়াই নিয়েছি আমি এখানে ইউজুয়াল মেট্রিক, তাহলে ডিএক্স ওয়াইটা অ্যাকচুয়ালি কি, মডিউলাস এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর মড ভ্যালু, এক্স মাইনাস ওয়াই এর মড ভ্যালু, যেখানে এক্স ওয়াই এক্স এর মধ্যে আছে। তাহলে এরকম যত মড ভ্যালুগুলো তুমি পাবে ক্যাপিটাল এক্স এর জন্য, আবার ক্যাপিটাল এক্সটা অ্যাকচুয়ালি কি, ক্যাপিটাল এক্সটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্লোজড এবি সেট। তার মানে ক্লোজড এবির মধ্যে যত এক্স ওয়াই আছে তাদের জন্য তুমি যত মডিউলাস এক্স মাইনাস ওয়াইগুলো পাবে তাদের সুপ্রিমাম হচ্ছে ডায়ামিটার অফ এক্স। তাহলে সেই মডিউলাসগুলোর সুপ্রিমাম কে হবে, বি থেকে এ এর ডিস্টেন্স, দ্যাট ইজ মডিউলাস বি মাইনাস এ, যেহেতু বি অলরেডি গ্রেটার দেন এ তার মানে বি মাইনাস এ। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে ইন দ্যাট সেন্স ডায়ামিটার অফ এক্স হচ্ছে বি মাইনাস এ, ডায়ামিটার অফ ওয়াই হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে এক্স ইউনিয়ন ওয়াই কত হবে, এক্স ইউনিয়ন ওয়াই কিন্তু খেয়াল করতে হবে। এবং এখানে এই এবি সেট এমনভাবে আমাকে নিতে বলেছিল যাতে এই ইন্টারসেকশন বিটা ফাই হয়। আমি এখানে এ এর পরিবর্তে এক্স নিয়েছি, বি এর পরিবর্তে ওয়াই নিয়েছি। ওকে, যেহেতু আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, পার্টিকুলার কেস নিয়েছি, এর পরিবর্তে এক্স, বি এর পরিবর্তে ওয়াই। খেয়াল করে দেখো এখানে এই যে এক্স আমরা নিয়েছি ক্লোজড ইন্টারভ্যাল এ বি, বা এই যে ওয়াই নিয়েছি ক্লোজড ইন্টারভ্যাল ইউভি, এদের ইন্টারসেকশন কিন্তু অলওয়েজ ফাই। তার মানে আমার এই যে ক্রাইটেরিয়াটা প্রুফ করার জন্য যে বেসিক কন্ডিশনটা দরকার যে এই ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই, সেটাকে কিন্তু স্যাটিসফাই করছে, ডেফিনেটলি স্যাটিসফাই করছে। এক্স হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল এ বি আর ওয়াই হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল ইউভি, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে এক্স ইউনিয়ন ওয়াই কী দেবে, এ থেকে শুরু করে ভি এর ডিস্টেন্স, কোন মেট্রিকের আন্ডারে, ইউজুয়াল মেট্রিক অন আর, দ্যাট ইজ ডি এর আন্ডারে। দ্যাট ইজ এক্ষেত্রেও আমরা এক্স ইউনিয়ন ওয়াই বলতে
মডিউলাস এক্স মাইনাস ওয়াইগুলোই নেব যেখানে এক্স ওয়াইটা এক্স ইউনিয়ন ওয়াইয়ের মধ্যে থাকে। এক্স ইউনিয়ন ওয়াইয়ের মধ্যে থাকা মানে সে এ থেকে শুরু করে ভি অবধি সমস্ত পয়েন্ট হতে পারে, আর ডিএক্স ওয়াই হচ্ছে মডিউলাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স ইউনিয়ন ওয়াইয়ের ডায়ামিটার কত হবে? ভি মাইনাস এ। একই কনসেপ্ট, একই কনসেপ্ট। সুপ্রিমাম অফ এক্স ইউনিয়ন ওয়াই নিচ্ছি এবার আমরা, তার মানে ডায়ামিটার এক্স ইউনিয়ন ওয়াই নিচ্ছি। তার মানে সুপ্রিমাম মডিউলাস এক্স মাইনাস ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু কোথায়? এক্স ইউনিয়ন ওয়াই। তাহলে এরকম এক্স ইউনিয়ন ওয়াইয়ের মধ্যে কোন এলিমেন্টগুলো আছে? এ থেকে শুরু করে ভি অবধি। তার মানে মডিউলাস এক্স মাইনাস ওয়াই এরকম এক্স ওয়াই যত এ থেকে শুরু করে ভি অবধি আছে তাদের যে মডিউলাস এক্স মাইনাসগুলো ওয়াই পাবো তাদের সুপ্রিমাম। তাহলে যত এক্স কমা ওয়াই এক্স ইউনিয়ন ওয়াই আছে তাদের মড ভ্যালুগুলোকে নিয়ে একটা কালেকশন তৈরি করবো, তার সুপ্রিমাম সেটা কি দেবে? ভি থেকে এ এর ডিস্টেন্স, দ্যাট ইজ ভি মাইনাস এ। তাহলে ক্লিয়ারলি আমরা বলতে পারছি, যেহেতু এটা ইউজুয়াল মেট্রিক, ডেল্টা এক্স ইউনিয়ন ওয়াই ইকুয়ালস টু সুপ্রিমাম অফ ডিএক্স ওয়াই, দ্যাট ইজ এখানে সেটা মডিউলাস এক্স মাইনাস ওয়াই such that xy belongs to capital X union capital Y, that is v minus a. v minus a মানে আমরা কি বলতে পারি? v minus u, u minus v, v minus a। v minus u হচ্ছে ডেল্টা x, v minus a হচ্ছে v minus u হচ্ছে ডেল্টা y, v minus a হচ্ছে ডেল্টা x, আর এটা হচ্ছে u minus v। u minus v greater than 0 অটোমেটিক্যালি। তাহলে কারণ আমি শুরুতে ধরেই নিয়েছিলাম a b u v গুলো কোই স্ট্রাকচারে a less than b less than u less than v, তাহলে u greater than v, u minus v greater than 0, তাহলে অটোমেটিক্যালি ডেল্টা এক্স ইউনিয়ন ওয়াই গ্রেটার দ্যান ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই, আমাদের পার্টটা প্রুফ হয়ে গেল। এবার দেখো আমরা এইটা প্রুফ করতে গিয়ে একটা জিনিস এখানে কিন্তু বলেছিলাম, এই যে 5টা জিনিস প্রুফ করেছিলাম তখন একটা 5টা কি এর মধ্যে কি না এর আগে ইনফিমামের ডেফিনেশন বলতে গিয়ে, ইনফিমামের ডেফিনেশন বলতে গিয়ে আমরা একটা এক্সাম্পল এখানে পেন্ডিং রেখেছিলাম। আমরা বলেছিলাম ডেল্টা এস, দ্যাট ইজ ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট এ ফ্রম এস, এটা তখনও 0 হতে পারে যদি এ এস এর মধ্যে না থাকে। ওকে, আমরা তার আগে একটা দেখিয়েছিলাম যে এ যদি এস এর মধ্যে থাকে তাহলে এ পয়েন্ট থেকে এস সেটের ডিস্টেন্স অলওয়েজ কিন্তু 0 হবে, এটা আমরা বলেছিলাম যে এ পয়েন্ট যদি এস এর মধ্যে থাকে এ পয়েন্ট থেকে এস এর ডিস্টেন্স অলওয়েজ 0 হবে, কারণ সেক্ষেত্রে এ পয়েন্টটা কিন্তু এস এর মধ্যে চলে আসছে, সেক্ষেত্রে এ পয়েন্টটা কিন্তু এস এর মধ্যে চলে আসছে, দ্যাট ইজ এ পয়েন্ট থেকে এস এর ডিস্টেন্স মানে এ পয়েন্ট থেকে এ পয়েন্টেরই ডিস্টেন্স, এবং সেটা অলওয়েজ 0 বাই প্রপার্টি অফ মেট্রিক। এটা আমরা কিন্তু তখন প্রুফ করে দেখিয়েছিলাম যে এ যদি এস এর মধ্যে থাকে ডেল্টা এস 0 হয়। তার সাথে এটাও বলেছিলাম এ যদি এস এর মধ্যে নাও থাকে তবুও ডেল্টা এস 0 হতে পারে। আজকের এই এক্সাম্পলটা হচ্ছে তার এক্সাম্পল। বলেছে give an example of a metric space SD such that delta S equals to 0 although A does not belongs to S, A S এ নেই বাট ডেল্টা S কিন্তু 0। তাহলে এক্ষেত্রে এই যে এক্সাম্পল চয়েস করছি তার মানে যে মেট্রিক এবং যে মেট্রিক স্পেস আমরা চয়েস করব তার সম্পূর্ণ স্বাধীনতা কিন্তু আমার নিজের হাতে আছে। আর আমি আবারও বলেছি আমার যখনই কোনো প্রয়োজন পড়বে এক্সাম্পল নেওয়ার আমি আরে ঘুরে চলে যাব এবং আরে যে মেট্রিক নিয়ে আমরা এতকাল কাজ করে এসেছি ইউজুয়াল মেট্রিক, দ্যাট ইজ মডিউলাস এক্স মাইনাস ওয়াই, সেটা নিয়ে চিন্তা ভাবনা করব। তাহলে প্রথমে আমরা কনসিডার করলাম আর কে সেট হিসাবে আর ইউজুয়াল মেট্রিককে মেট্রিক হিসাবে। আমরা অলরেডি প্রমাণ করে এসেছি দিস সেট আর উইথ দ্য ইউজুয়াল মেট্রিক অলওয়েজ ফর্মস এ মেট্রিক স্পেস। তাহলে আমরা লিখলাম let us consider the set R of all real number endowed with the usual metric। তাহলে আমরা জানি আর নিজে একটা মেট্রিক স্পেস উইথ রেসপেক্ট টু দ্য মেট্রিক dxy equals to modulus x minus y। এবার আমরা আর এর মধ্যে একটা সাবসেট কনসিডার করছি s equals to ওপেন এবি। তাহলে ওপেন এবির মধ্যে আর যাই হোক না কেন এ পয়েন্টটা কিন্তু কোনোদিনই নেই, তাহলে ডেল্টা এস আমি এই এ পয়েন্ট থেকে এস সেটের ডিস্টেন্সটা বের করছি যেখানে এ পয়েন্টটা কিন্তু এস এর মধ্যে নেই। ডেফিনেশন ডেল্টা এস এর কি বলছে? ইনফিমাম অফ ডি এ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এস।
সেই সমস্ত ডিএক্সগুলোর ইনফিমাম নেব যেখানে এক্সটা এস এর মধ্যে আছে, এ তো এখানে ফিক্সড পয়েন্ট। দ্যাট ইজ এ পয়েন্ট থেকে ওই সেটের মধ্যে যত এক্স আছে তাদের ইন্ডিভিজুয়াল ডিস্ট্যান্সগুলো বের করে তাকে একটা কালেকশন ফর্ম করে সেই কালেকশনের যে ইনফিমাম সেটাই হবে ডিস্ট্যান্স অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য সেট, দ্যাট ইজ ডেল্টা এস। এটা আমি ডেফিনেশনের দিনও তোমাদেরকে ব্যাখ্যা করেছি। তাহলে থিওরি বলছে ডেল্টা এস ইকুয়ালস টু ইনফিমাম অফ ডি এ কমা এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এস। এখানে ডি এ কমা এক্স মানে মডিউলাস এ মাইনাস এক্স। তাহলে ধরে নিই আমরা এই ডেল্টা এস এর ভ্যালু হচ্ছে ইপসাইলন, তার মানে ইনফিমাম অফ ডি এ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এস সেটা হচ্ছে ইপসাইলন। আমি ধরে নিলাম এই কোয়ান্টিটিটা হচ্ছে ইপসাইলন, দ্যাট ইজ এই যে কোয়ান্টিটি এর ভ্যালুটা আমি ধরে নিলাম ইপসাইলন। তাহলে ইপসাইলন হচ্ছে এই সেটের যে এলিমেন্টগুলো তাদের ইনফিমাম। তাহলে সেটের এলিমেন্টগুলো ইনফিমামের চেয়ে কি হয় বলো, বড় বা সমান হয়। তাহলে প্রত্যেকটা এ মাইনাস এক্স এর মড ভ্যালু ফর এক্স বিলংস টু এস ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু ইপসাইলন। এটা মাথায় রাখতে হবে। ঠিক কি ভুল ভেবে নাও আগে। আমি ডেল্টা এস এই জিরোটা আমি প্রমাণ করব, এটা এখানে লিখে দেওয়া আছে, এটা আমি প্রমাণ করব। আমি তার জন্য এটা ব্র্যাকেটে প্রুফ করছি, দেখবে পরীক্ষাতে তোমরা প্রুফ করে তারপরে জিরোটা লিখবে। তাহলে ডেল্টা এস এর ডেফিনেশন বলছে ইনফিমাম অফ অল সাচ ডিএক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এস। আমি সেই ইনফিমামটাকে ধরে নিলাম ইপসাইলন। তাহলে যত ডিএক্স আছে তারা ইপসাইলনের চেয়ে কি হবে, বড় বা সমান, কারণ ওর ইনফিমাম। আর ডিএক্স মানেই এখানে মডিউলাস এ মাইনাস এক্স। এবার তুমি ভেবে দেখো এ পয়েন্ট হচ্ছে লেফট হ্যান্ড পয়েন্ট ইন দ্য ওপেন ইন্টারভ্যাল এ বি, যে এ বির মধ্যে নেই। তাহলে এ প্লাস ইপসাইলন বাই টু সে তো অলওয়েজ থাকবে যে কোনো ইপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য। তাহলে আমরা পরিষ্কার বলতে পারি এ প্লাস ইপসাইলন বাই টু বিলংস টু ওপেন এ বি অলওয়েজ, কোনো ডাউটই রাখবে না এটা নিয়ে। এ পয়েন্ট ওপেন এ বিতে নেই, বাট এ এর সাথে যখনই তুমি কিছু যোগ করবে, যেহেতু একটা রিয়াল নাম্বার পজিটিভ রিয়াল নাম্বার যোগ করছো, তাহলে সে অটোমেটিক্যালি ওপেন এ বিতে ঢুকবে। ঠিক কি ভুল এটা ভেবে নাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। আবারও বলছি এ পয়েন্ট ওপেন এবিতে নেই, এটা আমরা ওপেন এবির ডেফিনেশন থেকে জানি, বাট এর সাথে যখন কোনো পজিটিভ কোয়ান্টিটি ইপসাইলন বাই টু যোগ করব সে কিন্তু ওপেন এবিতে আছে। তাহলে এই এ পয়েন্ট থেকে এ প্লাস ইপসাইলন বাই টু পয়েন্টের ডিস্টেন্সটা কত? যেহেতু এখানে মেট্রিকটা মডিউলাস এক্স মাইনাস ওয়াই ফর্মে, তার মানে মডিউলাস এ মাইনাস ইপসাইলন বাই টু, দ্যাট ইজ ইপসাইলন বাই টু, that is distance of the point A from the point A plus epsilon by 2 is always epsilon by 2. আশা করি এটা নিয়ে তোমাদের কোনো ডাউট বা মতভেদ থাকবে না, থাকা উচিত নয়। এ পয়েন্ট ওপেন এবিতে নেই, এ প্লাস ইপসাইলন বাই টু অলওয়েজ ওপেন এবিতে আছে, এবং এ থেকে এ প্লাস ইপসাইলন বাই টু ডিস্টেন্স ইপসাইলন বাই টু, কারণ আমি ইউজুয়াল মেট্রিক নিয়ে কাজ করেছি। তাহলে এই ইপসাইলন বাই টু অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি এই যে মডিউলাস এ মাইনাস এক্সগুলো তার কোনো একটা ভ্যালু। তাহলে এই এ কমা এ প্লাস ইপসাইলন বাই টু, এ হচ্ছে ইপসাইলন বাই টু, যে হচ্ছে এই সেটের একটা ভ্যালু। তাহলে ওই সেটের যে অ্যাকচুয়াল ইনফিমাম সে অলওয়েজ কী হবে, সেটের যে কোনো এলিমেন্টের চেয়ে ছোটো বা সমান হবে। দ্যাট ইজ ওর যে একটা ভ্যালু পেলাম ইপসাইলন বাই টু, তার চেয়ে কী হবে, ছোটো বা সমান হবে। দ্যাট ইজ ইনফিমাম অফ ডি এ এক্স such that x belongs to open AB always less equals to any element of that set, that is less equals to d of a comma a plus epsilon by 2, that is epsilon by 2. এই জায়গাটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। কি বললাম আরেকবার শুনবে। আমি a থেকে a plus epsilon by 2 পয়েন্টের ডিস্টেন্স বের করেছি ইউজুয়াল মেট্রিক দ্বারা, সেটা বেরিয়েছে epsilon by 2। তাহলে এই ডি এ কমা এ প্লাস ইপসাইলন বাই টু সে কিন্তু কোনো না কোনো মডিউলাস এ মাইনাস এক্স, দ্যাট ইজ এই সেটের একটা মেম্বার। তাহলে সেটের মেম্বার ইনফিমামের চেয়ে অলওয়েজ বড় বা সমান হয়। তাহলে ইনফিমাম অফ ডিএক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ওপেন এবি, এটা প্রত্যেকটা ডিএক্সের চেয়ে ছোট, এবং প্রত্যেকটা ডিএক্সেরই কোনো একটা ভ্যালু ডি অফ এ কমা এ প্লাস ইপসাইলন বাই টু, দ্যাট ইজ ইনফিমাম অফ দিস কোয়ান্টিটি অলওয়েজ লেস ইকুয়ালস টু ডি অফ এ কমা এ প্লাস ইপসাইলন বাই টু, দ্যাট ইজ ইপসাইলন বাই টু। আর ইপসাইলন বাই টু অলওয়েজ ইপসাইলনের চেয়ে ছোট, দ্যাট ইজ ডেল্টা এস পিওরলি লেস দ্যান ইপসাইলন। বাট আমি ধরে নিয়েছিলাম ডেল্টা এস ইকুয়ালস টু ইপসাইলন। তাহলে এটা কখন হতে পারে? একমাত্র পসিবল যখন ইপসাইলন ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ ডেল্টা এস জিরো, বাট এ কিন্তু এখানে এস এর মধ্যে নেই।
নেক্সট এখানে এটা করে শেষ করে দেবো। বলেছি এক্স হচ্ছে একটা নন এমটি সেট, এফ হচ্ছে একটা এক্স টু আর ইনজেক্টিভ ফাংশন। ফাংশনটার একটা প্রপার্টি এখানে মেনশন করা আছে, ফাংশনটা ইনজেক্টিভ ফাংশন। দেখাতে বলেছে ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু মডিউলাস এফ এক্স মাইনাস এফ ওয়াই, এটা একটা মেট্রিক ডিফাইন করে। তাহলে আমাকে মেট্রিকের প্রপার্টিগুলো স্যাটিসফাই করাতে হবে। প্রথমেই দেখো এটা মডিউলাস ফাংশন আছে, তাহলে অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু জিরো। ডি অফ এক্স ওয়াই মানে ডি অফ ওয়াই এক্স, চোখে দেখে বোঝা যাচ্ছে মডিউলাস এ মাইনাস বি মানে মডিউলাস বি মাইনাস এ। ডি অফ এক্স ওয়াই জিরো, তার মানে মডিউলাস এফ এক্স মাইনাস এফ ওয়াই জিরো। তো একটা একটা করে দেখি। তাহলে ফর অল এক্স ওয়াই বিলংস টু এক্স, ডি অফ এক্স ওয়াই মানে মডিউলাস এফ এক্স মাইনাস এফ ওয়াই অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু জিরো। ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো মানে মডিউলাস এফ এক্স মাইনাস এফ ওয়াই জিরো। মডিউলাস এফ এক্স মাইনাস এফ ওয়াই যদি জিরো হয়, এটা কখন সম্ভব? মড এক্স জিরো মানে অটোমেটিক্যালি এক্স জিরো, দ্যাট ইজ মডিউলাস এফ এক্স মাইনাস এফ ওয়াই জিরো মানে এফ এক্স মাইনাস এফ ওয়াই জিরো, দ্যাট ইজ এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই। তোমাকে দেখাতে হবে কি এক্স ইকুয়ালস টু ওয়াই। দেখো এফ এখানে ইনজেক্টিভ ফাংশন বলা আছে, তাহলে এফ এক্স যদি এফ ওয়াইয়ের সাথে ইকুয়াল হয়, তাহলে এক্স অটোমেটিক্যালি ওয়াইয়ের সাথে ইকুয়াল হবে, অ্যাজ ওয়েল অ্যাজ উল্টোটা। এক্স যদি ওয়াইয়ের সাথে ইকুয়াল হয়, এফ এক্স এফ ওয়াইয়ের সাথে ইকুয়াল হবে, তাদের মড ভ্যালু জিরো হবে, ডিএক্স ওয়াই জিরো হবে। সিমেট্রি তো এমনিতেই, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিও এমনিতে। ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু মডিউলাস এফ এক্স মাইনাস এফ ওয়াই, লেস ইকুয়ালস টু আমি লিখতেই পারি মডিউলাস এফ এক্স মাইনাস এফ ইউ প্লাস এফ ইউ মাইনাস এফ ওয়াই, দ্যাট ইজ ডি অফ এক্স ইউ প্লাস ডি অফ ইউ ওয়াই। এই পুরো প্রমাণটাতে কিছুই নেই, নতুনত্ব কিছু নেই, শুধু এই ইনজেক্টিভিটিটা কাজে লাগিয়ে এই প্রুফটা হচ্ছে নতুনত্ব। এটুকু তোমাকে মনে রাখতে হবে। যেটা ইকুয়ালস টু জিরো নিয়ে প্রবলেম নেই, জাস্ট এখানে ইনজেক্টিভিটি কাজে লাগানো, সিমেট্রি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ডিরেক্টলি হয়ে যাবে। একটা এফ ইউ প্লাস মাইনাস করলেই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি চলে আসবে। তো এটা